নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার লাড্ডু দেখো, সকালবেলায় ওকে 3টে করে বিস্কুট এমনি লিকার চা দিই, চিনি ছাড়া দিয়ে ভিজিয়ে দিই, দিয়ে ওর সেটা খায়। ও আবার কি না খেতে বললে খাবে না, না খাওয়াতে বললে খাবে না। ওর এইরকম হচ্ছে মানে অভ্যাস, জানো তো। আর কটা সবজি ছিল ফ্রিজে, সেইগুলো সব বার করে আমি ধুয়ে রেখে দিলাম। হাজব্যান্ড তো বাজার গেছে, এখন কি সবজি নিয়ে আসবে না আনবে জানি না। ওই জন্য হাজব্যান্ডের জন্য একটু মানে টিফিনের জোগাড় করছি। রুটি আর এই পটল আর তোমার একটু পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ওই মানে তরকারি পাড়া করে রাখবো। ওটা এসে রুটি দিয়ে খাবে। ও কী বলো তো, আলু তো খেতে চায় না, ওই জন্য ওর জন্য এরকম একটু করে রেখে দিচ্ছি। ও টিফিন দিয়ে খাবে, আমরা যা হোক একটু টিফিন খেয়ে নেবো। এখনও মনস্থির করি নাই যে কী টিফিন খাবো। আর এখন ওয়েদারটা কি সুন্দর বলো তো, এখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, কোনো গরমের ইয়ে নাই। মানে হয়তো ফ্যানের তলায় না থাকলে একটু গরম করছে, কিন্তু না হলে জানো তো খুব সুন্দর ওয়েদার, বেশ মানে কাজ করতে খুব ভালো লাগছে। তখন দুদিন আগে বাপরে কোনো কিছু কাজই করতে পারছিলাম না, কোনো কিছু খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু কাজগুলো তো করতেই হবে, ইচ্ছা না থাকলেও বলো। সেই জন্যে তোমার বেশ ওয়েদারটা খুব ভালো, তো আমি যা পারছি কাজগুলো পুরো সেরে নিচ্ছি। বলছে নাকি আবার এই তোমার ইলেকশানের পর মানে কয়েকদিন পর আবার গরম পড়বে। আমাদের এখানে তো ইলেকশান আছে তোমার 13 তারিখে। তা সে বলছে আবার এই ভোটের পরই দেখবে আবার গরম পড়বে। ভোটের পর বলে নয়, বলছে আবার পরের সপ্তাহ থেকে গরম পড়বে। ঠিক আছে, আবার যদি গরম পড়ে তাহলে আবার তো এরকম হাঁসফাঁস করতে হবে। তোমার সব সময় মনে হবে কোথায় যাই কী করি, এটা তো ভাবতেই হবে। আর তোমার মানে আমার টুকটাক যা কাজ ছিল আমি সব একটু একটু করে সেরে নিচ্ছি, কাচাকুচি থেকে আরম্ভ করে ঘর দুয়ার পরিষ্কার এমনিই করি, তাও আমি তোমার যেটুকু পারছি করে নিচ্ছি। আর হাজব্যান্ড দেখো বাজার থেকে চলে এসছে, আজকে পুদিনা পাতা এনেছে আর ধনে পাতা নিয়ে এসছে। আর দেখো আমি সব মানে বেছে ঠিকঠাক করে রেখে দিলাম, কারণ এগুলো তো আবার ধুয়ে রাখা যাবে না, ধুয়ে রাখলেই জানো তো ইয়ে হয়ে যাবে, মানে পচে যাবে। ওই জন্য আমি কোটোয় দুটো মানে ধনে পাতা আর পুদিনা পাতা রেখে দিলাম। আর আজকে কি রান্না করব দেখো, উচ্ছে ভাজা অলরেডি দেখিয়ে দিলাম, আর এই পটল দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব, আর ভেন্ডি ভাজবো, আর মুগ কলাইয়ের ডাল করব। আর লাড্ডু চারিদিকে শুকে দেখছে যে মা কী রান্না করছে। ও জানো তো এই রান্নাঘর থেকে একটু কোথাও নড়বে না, সরবে না, ও সমানে এইখানেই থাকবে। আর আমার তোমার এই ভাতটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে তোমার আমি আবার মানে আরও অন্য কাজগুলো আছে করবো। আর এই জলটা আমি পুরো তোমার গাছে দেবো। প্রতিদিনই আমি জল, চাল ধোয়া ডাল ধোয়া জলটা রেখে দিই। আমার যেগুলো মানে জানলায় গাছ আছে আমি এই সারই দিই, আর অন্য কোনো সার দিই না, না খোল দিই না অন্য কোনো সার দিই, এইগুলোই দিই। আর তোমাদেরকে কি বলবো, আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ, কারণ আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তা ওই জন্য মনটা ভীষণ খারাপ, ভালোই লাগছে না একদম। তবুও রান্না করতে হবে, রান্না করছি, সব টুকটাক কাজকর্ম সবই করছি, কিছুই ভালো লাগছে না। আর দেখো চাল ধোয়া জলটা গাছের গোড়াতে দিচ্ছি, মানি প্ল্যান্টে দিই। তারপরে তোমার একটা অপরাজিতা গাছ আছে, এই যে তোমার নয়নতারা, যেগুলো দেশি নয়, এগুলো হাইব্রিড নয়নতারা, ওইগুলোতে দিই। দিয়ে গাছগুলো কি সুন্দর জোর দেখেছো। ডাল ধোয়া চাল ধোয়া জল না আমি একটু জল মিশিয়ে দিই, জানো তো, আমি পুরো ডাইরেক্ট দিই না, তাহলে গাছগুলো খুব সুন্দর হয়। স্কুল থেকে এসে কিচ্ছু খেতে চায় না, ও না রুটি না মুড়ি কিচ্ছু খাবে। ওর জন্য ওই কলা শশা কেটে একটু বিন নুন আর একটু তোমার গোলমরিচ ছড়িয়ে দিলাম, ও ওটা দিয়ে খাবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। আমি এবার ঘর দুয়ার রান্না করার পর একটু ঝাঁট দিয়ে নিই, কেন বলো তো রান্না করতে করতে তো অনেক নোংরা পড়ে, সেগুলো আমি একটু ঝাঁট দিয়ে আবার রান্নার জায়গাটা একটু মুছে নিই, কারণ নাহলে আমার না মানে ভালো লাগে না। ওই জন্য আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পর আমি এবারে স্নান করব। তারপরে আমার মানে কাজের শেষ নাই, দেখবে একটা কাজ সেরে আবার ঠিক আর একটা কাজ ঠিক হাজির হয়ে যায়। দিয়ে তারপরে তোমার এই ঝাঁটটা দিয়ে যা লাড্ডু দেখো সমানে পিছন করবে, সমানে, মানে আমি যেখানে যাব যা করব ও তাই করবে। দিয়ে দেখো আমার না কালকে রাত্রেবেলায় দুধটা ছানা কেটে রেখেছিলাম, দিয়ে অনেকটা ছানা হয়েছিল, দিয়ে আমি জানলাম ছানাটা কী করবো। আর আমার খেজুর গুড় সবসময় ফ্রিজে একটু করে আমি রেখে দিই, দিয়ে দেখো খেজুর গুড় দিয়ে ছানাটা একটু মানে মিষ্টির মতো করে রেখে দিচ্ছি। কারণ আমার হাজব্যান্ড না বাইরের মিষ্টি একদম খেতে চায় না, ওই জন্য ওর জন্য একটু করে রেখে ফ্রিজে রেখে দিলে এই রুটি টুটি দিয়ে একটু খেতে পায়, তারপরে মুড়ি খেলে একটু দিলে না ও খেতে চায়। ও তো ধরো চিনি কোনো মিষ্টি খেতে মানে চায় না, রসগোল্লা দিলেও বলবে আমাকে চিপে একদম রসটা নিংড়ে ধুয়ে দাও,
সেটা কি খাওয়া হলো, সে ছানা খাওয়ার সমান হয়। ওই জন্য ওর জন্য একটু আমি ছানা দিয়ে আমি মানে একটু খেজুর গুড় দিয়ে করে রাখলাম। আর তোমার খেজুর গুড়টা খুব সুন্দর, জানো তো। অন্য অন্য বাচ্চারা খেজুর গুড় রাখলে না একটা গেজো গেজো গন্ধ হয়ে যায়, কিন্তু এবারে খেজুর গুড়টা দেখছি খুব সুন্দর আছে, খুব ভালো আছে। আর দেখো খাওয়া দাওয়া করে ছাদে এলাম, কীরকম পরিমাণে মেঘ করেছে দেখো। আমি তো মনে মনেই করছি তাহলে বোধহয় আজকে আমার গাছগুলোতে জল দিতে হবে না, ভালোই হয়েছে মেঘ করেছে। কিন্তু দেখছি একধারেই মেঘটা দাঁড়িয়ে আছে, কোনো দিকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ধীরে না আমি গাছের গোড়াগুলোতে আমার ওই ঘুঁটে ভিজানো আছে, সেই ঘুঁটে ভিজানোর জলের সাথে মিশিয়ে একটু একটু করে সব গাছে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে একদম। আমার হাজবেন্ড তো বলছে বৃষ্টি হবে না, মনে হচ্ছে কোনো দিকে বৃষ্টি হয়ে গেল, তুমি জল একটু করে দাও, নাহলে গাছগুলোতে এই ফুলগুলো পুরো সব ঝরে যাবে। আর কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো, দেখে মন ভরে যাচ্ছে একদম। আমার ওই সাদা বুগেনভেলিয়া গাছটা বাই কালারের, এবারে দেখছি বাই কালারের ফুল হয়েছে, কারণ পাশে একটা তোমার পিঙ্ক কালারের ফুল হয়েছে না, ওই জন্য। যার লঙ্কা গাছে কত লঙ্কার কুড়ি এসছে দেখো। তারপর আমরা বিকেলবেলায় একজনের বাড়ি যাব, বেরিয়ে পড়লাম। দেখো মিষ্টির দোকানে আমরা মিষ্টি নিচ্ছি, আমি, আমার হাজবেন্ড, আমার বড় মেয়ে, আমার রায়, আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি। এখানে আমি একটু মিষ্টি ফিষ্টি কিনবো, কিনে তারপরে আর এক জায়গা তো একটু জিনিস কেনার আছে, সেখানেও বড় মেয়ে বললো মা তুমি আর বাপি বাইরে দাঁড়াবে, আমি কিনে নিয়ে আসবো। দিয়ে দেখো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, বড় মেয়ে আর রায় ওখানে কিনতে গেছে, বললো মা আমি কিনে নিয়ে আসি। আর এইখানটা হচ্ছে আমাদের মানে মার্কেটের, আমাদের মানে যেখানটা মার্কেট বড় তার মিডিল টাইম জায়গাটা। দেখেছো কত লোকজন যাতায়াত করছে, আর সন্ধ্যেও হয়ে গেছে, এখন 6:30 পৌনে 7টা বাজছে। চলো তাহলে কোথায়, দেখো কোথায় এসেছি দেখেছো, সুমনের বাড়ি এসেছি। এই আমাদেরকে মানে ট্রাভেলিংয়ে নিয়ে গেছিলো, এই আমাদের গার্ড করে নিয়ে গেলো, খুব ভালো এরা, খুব ভালোবাসে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকবে।